মানুষ কোনোদিন না খেয়ে মারা যাবে না। রান্না বান্নার বিভিন্ন আইটেম অথবা ইউটিউবে নতুন নতুন রান্নার রেসিপি দেখার ভিডিও কমে আনেন প্লিজ। এটা আপনার আইডেন্টিটি। দেখবেন আপনি ভিডিও দেখতেছেন রান্নার, এরপরে ইউটিউব কেবল আপনার কাছে রান্নার ভিডিও সাজেস্ট করবে, তাই না? ফেসবুক আপনার কাছে কেবল রান্নার বিভিন্ন ধরনের ছবি পাঠাবে অথবা রান্নার বিভিন্ন ধরনের জিনিস পাঠাবে। এটা ও আপনার লাইফটা বুঝে গেছে, আপনি কোনটা পছন্দ করেন বুঝে গেছে। তাহলে এইটা যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম যদি বুঝে যে আপনি কোনটা পছন্দ করেন, ফেরেশতা থেকে আপনি একটা অ্যালগরিদম দিয়ে দেন না যে ফেরেশতারা বুঝে যে উনি এটা পছন্দ করেন। এটাও তো আপনার পক্ষে একটা বিশাল এভিডেন্স। ফেরেশতা তো আপনার পক্ষে এভিডেন্স হিসেবে দাঁড়াবে কিয়ামতের দিন, অথবা আপনার বিপক্ষে দাঁড়াবে এভিডেন্স হিসেবে। এটি আপনারা আপনাদের এরকম তৈরি হওয়া দরকার। সুন্দর সুন্দর কোরআন কেনা, এটা আপনাদের একটা ভালোবাসার জায়গা থাকুক। ঘরে বিভিন্ন ধরনের, আমার ঘরে অনেক ধরনের কোরআন আছে। সৌদি আরব থেকে এনেছি, বাংলাদেশ থেকে কিনেছি, আমি জানি না কতজন বোন আপনার কোরআন কিনেছেন। কিনেন, কোরআনের তাফসীর কেনেন। একটা কর্নার থাকুক বাসায় যেখানে কোরআন কর্নার, একটা নাম থাকবে কোরআন কর্নার। আপনার সন্তানরা বুঝুক যে আপনারা সত্যিকার অর্থে কোরআন ভালোবাসেন, এটা তাদেরকে দেখাতে হবে। কোরআনের নতুন নতুন তাফসীর, ছোট ছোট তাফসীর, বড়গুলো আনার দরকার নাই। ওইটা অনেক সময় বই আমরা কিনি দেখানোর জন্য যে আমার বাসা লাইব্রেরি আছে, কিন্তু সত্যিকার অর্থে পড়ি কিনা সেটা অনেক বড় ইস্যু। এখন তো অনেক পড়া লাগে না, আল্লাহর রহমতে ইউটিউবে এখন প্রচুর পরিমাণ কন্টেন্ট পাওয়া যায়। সেই কন্টেন্টগুলো আপনারা দেখতে পারেন। ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, সন্তানদের যদি ছেলেদেরকে হাফেজ বা আলেম বানাতে চান বা ভালো মানুষ বানাতে চান, ওদেরকে মসজিদে ধরে নিয়ে যান, ওদেরকে সাথে করে নিয়ে যান, ওদেরকে নিয়ে পড়তে বসুন, ওদেরকে দেখান যে আপনারাও কোরআনকে পড়ছেন, কোরআনকে আপনারা ফিল করছেন। কোরআন নিয়ে একটু আলোচনা করেন না। আমি সেদিন আলোচনায় একটা বই পড়ছি, আমি কোরআনের উপর তো আমি প্রচুর পরিমাণ বই পড়ি। এখনই কিন্তু আমার কাছে যে কোরআনের বই, এই দেখবেন নামই হচ্ছে আল কোরআন। এই যেইটাই থাকুক না কেন, এরকম শত শত না হাজার হাজার বই আছে। আমি সেদিন দেখছিলাম যে একজনের শুধু লাইব্রেরি হচ্ছে কোরআন, আমেরিকাতে থাকে, যে বড় স্কলার, অন্য একটা লাইব্রেরিটার নাম হচ্ছে লাইব্রেরি হচ্ছে কোরআন, কোরআনের লাইব্রেরি। ওইখানে আমি জানি না কত কোটি টাকার বই আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, সব কোরআনের। কিছু একটা এটা তার অনেকে ফ্যাশন হিসেবে রাখে, এটা আমি বলবো এটা ফ্যাশন না, এটা প্যাশন বানান, প্যাশন। এটা আপনার ভালোবাসা যে কোরআনের জিনিস আপনার কাছে থাকুক। সেদিন দেখলাম যে একটা বই আমি পড়ছিলাম, তো বইয়ের লেখক তিনি এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন, কুয়েতের একটা এক্সপিরিয়েন্স। যে কুয়েতের এক্সপিরিয়েন্স তিনি বলেন যে ওইখানে একটা মসজিদে একদল লোক তারা প্রতিদিন বসে কেবলমাত্র একটা আয়াত তারা নিয়ে আলোচনা করে, প্রতিদিন একটা করে আয়াত নিয়ে আলোচনা করে তাফসীর গ্রন্থ পড়ে। বলে যে এর মধ্যে যে গত 10 বছরে কত তাফসীর গ্রন্থ যে শেষ করেছে তারা হিসাব করে বলতে পারছে না, সব তাফসীর পড়া শেষ। গতকাল আমাদেরকে একজন জিজ্ঞেস করেছে লাইভে, বৃহস্পতিবার লাইভে জিজ্ঞেস করে আমি কোরআন হেফজ করতে চাই, কি করা উচিত? আমি বললাম আপনি কেবল একটা করে আয়াত ডেইলি মুখস্থ করেন। আচ্ছা, কোরআনে কত আয়াত আছে বলেন তো? 6200 প্লাস, 6666, এটা একটা ভুয়া হিসাব। 6200 প্লাস আয়াত আছে। আপনি যদি প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করেন তাহলে কয় বছর লাগবে বলেন তো? লেস দেন 2 ইয়ার্স। কারণ 2 বছরে কত দিন? 365 দিন যদি 1 বছরে হয় তাহলে 2 বছর কত দিন? 730 দিন। তো 730 দিন তো 700 আপনার ইয়ে তো নাই আয়াত যদি আপনি ধরেন। কারণ কোরআনে ছোট ছোট কত কোন আয়াত আছে, যেমন নুন একটা আয়াত, নুন একটা আয়াত, ওয়াত্তুর একটা আয়াত, এরকম ছোট ছোট আয়াত মিলিয়ে আপনি যদি ধরেন, যদি আপনি পড়তে যান তাহলে দেখবেন 2 বছরের কম সময় আপনার পুরো কোরআন হিফজ হয়ে যাচ্ছে। যদি আপনি সত্যিকার অর্থে ধরেন যে আমি এই প্ল্যানে বা এই প্রোগ্রামে আমি কোরআন হিফজ করবো, শুধু আপনাকে একটু সিদ্ধান্ত নেওয়া লাগবে। সিদ্ধান্ত নিলে আপনি খুব দ্রুত ইনশাআল্লাহ কোরআন হিফজ করে ফেলা আপনার পক্ষে সম্ভব হয়ে যাবে। কোরআন কিন্তু বারাকাপূর্ণ। আপনি কোরআনের বারাকাটা, বরকতটা আপনাকে ফিল করতে হবে। আপনি যেখানে কোরআন আছে সেখানে বরকত আছে, কারণ কোরআন হচ্ছে বারাকা। আল্লাহ নিজে কোরআন নাজিল করার কারণে তিনি বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলেছেন, আল্লাহ বরকতময় কারণ তিনি কোরআন নাজিল করেছেন। আবার তিনি বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, তিনি বরকতময় কিতাব নাজিল করেছেন। তিনি বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতপূর্ণ রাতে এই কোরআনকে নাজিল করেছি। কোরআনের বরকতের কারণে কি হয়েছে বলেন তো? একটা রাত, যেই রাতে কোরআন নাজিল হয়েছিল, শুরু হয়েছিল, ওই রাতটা কত বছরের চেয়ে উত্তম? 1000 মাসের চেয়েও, প্রায় 84 বছর, 83 বছর 4 মাস না 6 মাস যেন, এর চেয়ে উত্তম। একজন মানুষ তো 83-84 বছর বেঁচে থাকে না, অথবা 83-84 বছর ইবাদত করে না। মানে আমরা ইবাদত করি কি? আর ধরেন একটু বড় হওয়ার পরে আমরা ইবাদত করি, তাহলে ছোটবেলাতে ইবাদত করি না সাধারণত সেভাবে। আবার কত অসুস্থ থাকে, হাবিজাবি কত কিছু মিলিয়ে আছে। তাইলে এই 83-84 বছর ইবাদতের চেয়ে একটা রাতের ইবাদত উত্তম। ওই রাতটার মর্যাদা কেবলমাত্র বরকতটা কোত্থেকে আসলো? কেবল কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন যদি একটা রাতকে 84 বছরের মর্যাদায় উপনীত করতে পারে, আপনার সময়ের মধ্যে যদি কোরআন থাকে, আপনার স্টাইলের লাইফস্টাইলে যদি কোরআন থাকে, আপনার ঘরে যদি কোরআন থাকে, তাহলে কেমন বরকত হতে পারে? এবং এই কারণে রাসূলুল্লাহ বলেছেন যে ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান পালায়, ফেরেশতারা ওইখানে আসে, ঘরটা প্রশস্ত হয়ে যায় এবং ঘরের বরকত বেড়ে যায়। ঘরে বরকত বেড়ে যায়, সবকিছু বরকত আপনি পাবেন। আমরা এখন বরকত পাই না। আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের ঘরে কোরআন নাই।
যার ঘরে কোরআন আছে তার ঘরে ব্যাপক পরিমাণ বরকত আছে। কোরআন শিফা, কোরআনকে আপনারা শিফা হিসেবে ব্যবহার করেন। ওয়াহুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হচ্ছে আপনার জন্য হেদায়েত। কোরআন আপনাকে পথ দেখাবে। আপনি যে একবার চিন্তা করে দেখেন, ভয়ঙ্কর কালো নিকশ কালো রাতে আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন, অথবা মরুভূমিতে রাস্তা হারিয়ে ফেলেছেন, অথবা ইয়েতে সমুদ্রে ঝড়ের মধ্যে আপনি পড়ে গিয়েছেন, এখন কোন দিকে যাবেন আপনি জানেন না। এই সময় যদি আপনি কোনোভাবে বুঝতে পারেন যে এই দিকে যাওয়া উচিত, তাইলে আপনি কতটা খুশি হবেন। কোরআন এইরকম আপনাকে পথ দেখাচ্ছে। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআন আপনাকে সর্বশ্রেষ্ঠ পথ দেখায়। কোরআনের পথ হচ্ছে, এর চেয়ে উত্তম কোনো পথ নাই। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এই পথ ডিসিশনটা কি হবে না হবে, কোরআনের কাছ থেকে পথটা খুঁজে নেন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমাদের রহমত ছাড়া কি আমাদের পক্ষে চলা সম্ভব? এক মুহূর্ত চলা সম্ভব না, কিন্তু কোরআন হচ্ছে আপনার জন্য রহমত। কোরআন পড়েন, কোরআনের কাছে আসেন, কোরআন পড়ান, কোরআন হিফজ করেন, কোরআন আন্ডারস্ট্যান্ড করেন, দেখবেন আপনি রহমত পাবেন। এত রহমত পাবেন, কোত্থেকে এত রহমত এসে সেটা আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন না। সারাদিন দৌড়িয়েও আপনি এত রহমত পাবেন না, সারাদিন কাজ করে এত রহমত পাবেন না, যত রহমত পাবেন আপনি ইফ ইউ কাম টু দি কোরআন। আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয়স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।